হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেই বুঝতে পারছেন আজ আমি রান্না করে দেখাবো মুরগির মাংস। লেয়ার নাকি কক, যে যেটাই বলে থাকেন না কেন, এই রান্না কিভাবে সহজভাবে করা যায় আমি দেখাচ্ছি সেই রেসিপি। আমি এখানে 1800 গ্রামের মতো মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি 4টে দারচিনি, এলাচ, তেজপাতা। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে কিছুটা নরম করে নেব। আমি এখানে আরও 5-6টির মতো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এই মুরগিতে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে ঝালটা স্বাদ বুঝে দিবেন। সব মশলাগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায়, দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি 3 মিনিট পর। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল উঠে এসেছে। এখন আমি মুরগির মাংসটা মশলা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লেয়ার মুরগি অথবা কক মুরগি, এই মুরগি রান্না করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে আর বেশ অনেকটা শক্ত থাকে, তাই অনেকক্ষণ সময় লাগিয়ে রান্না করতে হয়। আমি এখানে দিয়ে দিয়েছি আরও কিছু পেঁয়াজ, প্রায় 1 কাপের মতো আরও পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে মশলা এবং মুরগির মাংসের সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে একটু নেড়ে দেব। যে কোনো মাংসতে কিন্তু মশলা পড়লে সেটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি মুরগির স্কিনগুলো বা মুরগির চামড়া, যে যেটাই বলুন না কেন, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লেয়ার মুরগি কিন্তু সেদ্ধ হতে চায় না, এটাকে অনেকটা সময় লাগিয়ে সেদ্ধ করে রান্না করতে হয়, অনেকটা গরু মাংসের মতো। অনেকক্ষণ সময় লাগিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা একদম মাংসটা নরম হয়, জুসি হয় এবং রান্নাটাও খুব মজা হয়। রান্নার মাংস কষানোর উপর কিন্তু নির্ভর করে রান্না কতটা মজা হবে। অনেকক্ষণ লাগিয়ে আমি মাংসটা কষিয়ে নিলাম। অন্যদিকে আমি বেশ খানিকটা গরম পানি করে নিচ্ছি মাংসের দেওয়ার জন্য। এই যে দেখুন মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, লেগে লেগে আসছে। এই পর্যায়ে আমি বেশ অনেকখানি পানি দিয়ে দিয়েছি মাংসটা যেন আরও কষানো যায়। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো অপেক্ষা করব। তার আগে আমি এখানে লেয়ার মুরগির সাথে যে ডিম এবং কলিজাটা এসেছিল সেটা দিয়ে দিচ্ছি। কলিজা এবং ডিম আগে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখন এটা শেষের দিকে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ডিমগুলো কিন্তু শেষে দেওয়ার পরও অনেকটা ভেঙে হয়েছে। ডিমগুলো যদি আমি আরও আগে দিতাম তাহলে আরও ভেঙে যেত। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আলু। মুরগির মাংসের মধ্যে আলু আমার খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও খুব আলু পছন্দ করে, তাই আমি চেষ্টা করি সব কিছুতে বেশি না হলে অল্প কিছু আলু ব্যবহার করতে। আলুগুলো এখন আমি মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলুগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আরও কিছু পানি।
এখন আমি মাংসটা যেন একদম সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও যেন খুব বেশি না থাকে সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। মাংসটা প্রায় হয়ে এসেছে, আলু এবং মাংস সবই ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি উপর থেকে কিছু গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। মুরগির মাংস রান্না কম বেশি আমরা সবাই করতে পারি, কিন্তু রান্না ভেদে এক একজনের স্বাদ এক এক রকম হয়। আমি আমার রান্না শেয়ার করলাম, তো আপনাদের রান্না শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে। এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফটের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।